ত্বকের যে অ্যালার্জি, এটার জন্য কিন্তু অনেকজন কিন্তু ভোগেন। এই ত্বক এই চুলকাতে চলে, এই যে অ্যালার্জি, এই চুলকাচ্ছেন চুলকাতে লাল হয়ে যাচ্ছে, তারপরে আপনার হচ্ছে ফুলে ফুলে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। তো বেশ কয়েকদিন ধরে কুচবিহারের একজন মহিলা কন্টিনিউ ফোন, স্যার আমার ত্বকের অতিরিক্ত স্যার অ্যালার্জি, আমি যখন স্নান করে স্যার যখন উঠি তখন কিন্তু অ্যালার্জিটা অতিরিক্ত বাড়ে। তো কেন হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে আজকে আলোচনা করব। সেই জন্য ভিডিওটি কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকে এই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, কারণ অধিকাংশ মানুষের এই যে ত্বকের যে অ্যালার্জি এটা কিন্তু হচ্ছে। তো এই ত্বকের অ্যালার্জি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিভাবে এই অ্যালার্জি থেকে মুক্তি পাবেন আলোচনা করব। এর সাথে সাথে কি খেতে পারবেন কি খেতে পারবেন না সেটা কিন্তু আলোচনা করব। দেখুন, এই অ্যালার্জি হওয়ার, এই যে ত্বকের অ্যালার্জি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। পুষ্টির অভাব বা বহিরাগত পদার্থের সংস্পর্শের আসার কারণে ত্বকের যে অ্যালার্জি কিন্তু সেটা বাড়ে। সূর্য, ধুলো, বাতাস, জল এই প্রভৃতির কারণে কিন্তু অ্যালার্জির যে প্রকোপ কিন্তু সেটা দেখা দিতে পারে এবং এর প্রতি আপনার যে ঘৃণা সেই কারণের জন্য অ্যালার্জিটা ধীরে ধীরে কিন্তু বাড়ে। তো বিষয়টা হচ্ছে যে দেখুন, এই অ্যালার্জি, স্কিন অ্যালার্জি কিন্তু বড় যন্ত্রণাদায়ক, সহ্য করা কিন্তু খুব কঠিন। তো সেই মহিলা যখন আমাকে বারবার করে বলে, স্যার আমার ওই যে জলের, এই যে জলের যে কথাটা আমি বললাম, যে জল আমি যখনই স্নান করে আসি স্যার, তারপরে স্যার আমার ছোট্ট ছোট্ট করে ধীরে ধীরে স্কিনের মধ্যে লাল লাল টুকবুক টুকবুক করে হতে থাকে। আমি ওর উপর যখনই চুলকায় স্যার অতিরিক্ত 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 স্যার আমার বাড়ছে। স্যার আপনি অ্যালার্জির যে ভিডিওটা দিয়েছিলেন এর আগে স্যার আমি দারচিনি পাউডার আর গুড় বা মধু দিয়ে স্যার তো আমি তো খাচ্ছি, পর থেকে আমি হালকা উষ্ণ গরম জল পান করছি, স্যার কমছে, কিন্তু ততটা স্যার কমছে না, কমছে না। তো দেখুন, আপনার তো ত্বকের অ্যালার্জি, এই যে কথাটা আমি বললাম যে সূর্যের আলো মানে সূর্য, ধুলো, বাতাস, জল, এই যে চারটা রয়েছে না, এই চারটা থেকে আপনাকে বাঁচতে হবে। জল ভালো দরকার, বাতাস ভালো দরকার, ধুলো, ধুলো মানে ধুলো যেন আপনার নাকে যেন প্রবেশ না করে, আর সূর্যের আলো আপনি কখন নেবেন কখন নিতে পারবেন না সেটা কিন্তু আলোচনা করব, মাথার মধ্যে কিন্তু রাখবেন। সূর্যের আলো এটা আপনি নিতে পারবেন শুধু সকালবেলা, আর সকালবেলা অবশ্যই কিন্তু আপনি সূর্যের আলো আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক আপনি কিন্তু নিবেন, তারপরে কিন্তু আর নিবেন না, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। বা 1 ঘন্টা নিন বা 1.5 ঘন্টা নিন, কিন্তু তার বেশি আর নিবেন না, শুধু সকালবেলা সূর্যের আলোটাই নিবেন। আর সারাদিন যদি সূর্যের আলো আপনি যদি নিবেন তাহলে আপনার যে ত্বকের অ্যালার্জি সেটা কিন্তু আরো ধীরে ধীরে বাড়বে। বুঝা গেল? কি করে এটা থেকে মুক্তি পাবেন ভালো করে বুঝার চেষ্টা করবেন। যে দুধ নিবেন, দুধের মধ্যে 1 টুকরো কাঁচা হলুদ ভালো করে থেতলে নিবেন, ওই দুধের মধ্যে দিয়ে কিন্তু ফুটাবেন। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু 1 চামচ ঘি মিক্স করবেন বা হাফ চামচ ঘি ওই হলুদ দুধের মধ্যে মিক্স করে রাতের বেলা কিন্তু পান করে ঘুমিয়ে যাবেন। আপনার যে স্কিন যে অ্যালার্জি মানে ত্বকের যে অ্যালার্জি সেটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে। এটার জন্য যে আপনার কষ্ট হচ্ছিল, বড় যন্ত্রণায় ছিলেন, বড় যন্ত্রণার একদম সহ্য করতে পারছেন না, সেটা থেকে কিন্তু মুক্তি পাবেন। যে কথাগুলো আমি বললাম সেটা কিন্তু মাথায় রাখবেন। যাদের এই ত্বকের অ্যালার্জি অতিরিক্ত পরিমাণে রয়েছে অবশ্যই মাথার মধ্যে রাখবেন, আপনারা কিন্তু সাবান দিয়ে স্নান করতে একদম পারবেন না। কি বললাম?
সাবান দিয়ে স্নান করতে একদম পারবেন না, তাহলে স্যার কি করে স্নান করব? যদি আপনার বাড়িতে গরু থাকে বা আপনার গ্রামে আশেপাশে গরু থাকে, তাহলে দেখবেন যে গরু যে গোবর নিয়ে আপনি লাগিয়েও স্নান করতে পারবেন, আপনার ত্বক কিন্তু ভালো থাকে। স্যার আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, ঘৃণা লাগছে স্যার? না, অনেক বড় কাজ করে। গরুর গোমূত্র, এটা কিন্তু মূত্র বিশাল কাজ করে, যেটা আগামী দিন আপনাদেরকে আমি কিন্তু বলবো। আরো স্নান করার যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি বেসন দিয়েও হালকা করে লাগিয়ে স্নান করতে পারেন, বা বেসন ওই দুধের মধ্যে দিয়েও মিক্স করে কিন্তু লাগাতে পারেন, দারুণ কিন্তু কাজ করে। তো আপনাকে কোনো রকম ভাবে সোডিয়াম লরেল সালফেট ইউজ করা যাবে না সাবানের মধ্যে যেটা রয়েছে। কোন রকম ভাবে সাবান ইউজ করবেন না, কোন রকম ভাবে শ্যাম্পু ইউজ করবেন না। শ্যাম্পুর বদলে মানে ওই শ্যাম্পুর বদলে আপনি কি ইউজ করতে পারবেন ঘরোয়া উপায়ে, সেটা কিন্তু ভিডিও দিয়েছি, দেখে নেবেন, একদম দেখবেন। নতুবা আপনার যে স্কিনের মানে ত্বকের যে অ্যালার্জি সেটা কিন্তু কমবে না। বুঝা গেল কি বললাম? মাথার মধ্যে রাখবেন। এই যে ত্বকের যে অ্যালার্জি যে হওয়ার পিছনে আরো বড় কারণ আছে। নিশ্চয়ই আপনার শরীরের ভেতরে কোনো না কোনো জায়গায় কিন্তু অসুবিধা হয়েছে। তার মানে এটা যে আপনি স্কিনের যে বাইরে যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার কিন্তু ভেতরে কোনো একটা রোগ। আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন স্যার আমার আরো কি কি হচ্ছে, ভেতরেরটাকে অনুভব করুন। বাইরে তো আপনি ওই যে স্কিন অ্যালার্জি, ত্বকের অ্যালার্জি, ও তো বাইরে বেরিয়ে গেছে, কিন্তু ভেতরের অবশ্যই কোনো না কোনো রোগ আছে। সেই কারণের জন্য ত্বকের যে অ্যালার্জিটা এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। স্যার এটা চুলকাচ্ছে, স্যার চুলকাচ্ছে, স্যার এটা করে নিলাম। আরে ভেতরে কিছু না কিছু একটা প্রবলেম হয়ে আছে, সেই কারণের জন্য ত্বকের যে অ্যালার্জি সেটা কিন্তু হচ্ছে। বুঝাতে পারলাম? তো ভেতরটাকে অবশ্যই কিন্তু ধ্যান দিন, নিশ্চয় কোনো না কোনো একটা বড় রোগের সংকেত দিচ্ছে, বা কিছু না কিছু একটা ঘটেছে, সেই জন্য প্রকাশ হয়েছে। কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, দেখুন। এই যে মশলা জাতীয় যত জিনিস আছে, ফাস্ট ফুড, এসব কিন্তু একদম খাবেন না। মাছ, মাংস, ডিম, মশলা জাতীয় জিনিস একদম অতিরিক্ত যেটা আপনারা খাচ্ছেন, ফাস্ট ফুড একদম অতিরিক্ত খাচ্ছেন, এটা একদম খাবেন না। এই পেটকে সুস্থ রাখতে হবে, এই পেটটাকে সুস্থ রাখতে হবে। কি খেতে পারবেন? হালকা ফুলকা খাবার খান, সবজি খান, ডাল খান, ভাত খান, লাইট খাবার খান, যাতে আপনার শরীরটা পুরোপুরি ভাবে সুস্থ থাকে। এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন। পরিষ্কার জল একদম ব্যবহার করবেন। বুঝা গেল? যখন আপনি বাড়ির বাইরে বেরাবেন, বেশ কিছুদিন অবশ্যই কিন্তু মাস্ক পরবেন, বা কোনো কিছু আপনি গামছা দিয়ে হোক বা ওড়না দিয়ে হোক বা যেভাবে হোক, যেটা দিয়ে হোক। এই যে এখন হচ্ছে শীত যাওয়ার মানে শুরু হয়ে গেছে, এখন কিন্তু হাওয়া অতিরিক্ত, এই যে ধুলো বালি কিন্তু আপনার নাকের দিক দিয়ে ভেতরে প্রবেশ করবে। আর কি করতে হবে? ফুল হাতা জামা পরুন, বা ফুল হাতা আপনারা পোশাক পরুন, যাতে সেই ধুলো বালি আপনার যেন স্কিনে টাচ না হয়, যেন খুব কম হয়। এটা একদম মাথার মধ্যে কিন্তু ধ্যান রাখার বিষয় আছে। তো আশা করি বুঝাতে পেরেছি। কমেন্ট অবশ্যই করবেন কোথায় বুঝলেন, কোথায় বুঝলেন না, আর এটাকে ব্যবহার করে অবশ্যই আপনারা কতটা বেনিফিট পেলেন এটা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ভালো থাকবেন সকলে।